নির্বাচনী প্রচারে রাজধানীতে আজ ৬টি স্থানে পথসভা করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ইসিবি চত্বরে সভা দিয়ে শুরু হবে তার আজকের প্রচার কার্যক্রম। এ নিয়ে জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে, তিনি ইসিবি চত্বরে আছেন। রাহুল, তারেক রহমানের আজকের প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। গত 22শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে। এরপর কিন্তু তিনি পুরো বাংলাদেশ চষে বেরিয়েছেন। তিনি বিভিন্ন বিভাগ এবং জেলায় এই নির্বাচনী সমাবেশ করেছেন। সেখানে তিনি যেই জায়গায় গিয়েছেন সেখানে তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেছেন, দেশ গঠনের তার কি পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন। একই সঙ্গে কিন্তু যেই বিভাগে গিয়েছেন, যে স্থানে গিয়েছেন, সেই স্থানে উন্নয়নের জন্য সেই স্থান নিয়ে তার কি পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন এবং তার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন, ধানের শীষে ভোট চেয়েছেন। সারা দেশে নির্বাচনী প্রচারণা, নির্বাচনী জনসভা শেষে আজকে থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাজধানীতে নির্বাচনী জনসভা শুরু করছেন এবং আজকে তিনি এই ইসিবি চত্বরে 17 আসন থেকে নির্বাচন করছেন। এই 17 আসনের আওতাধীন ইসিবি চত্বরে তিনি একটি পথসভা করবেন। সেই পথসভা শেষে তিনি ঢাকা 15, ঢাকা 16, মোহাম্মদপুর এবং বাড্ডা যে আসনগুলো রয়েছে সেখানে তিনি ধারাবাহিকভাবে জনসমাবেশে বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। আমরা তার কাছে জানতে চাব যে আপনি তো ঢাকা চেয়ারম্যান তারেক রহমান যে আসনটিতে নির্বাচন করছেন তার সমন্বয়ের দায়িত্বে আছেন এবং আজকে থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাজধানীতে নির্বাচনী জনসভা শুরু করছেন। আপনি তার আসনের দায়িত্বে রয়েছেন এবং আজকে যে নির্বাচনী সমাবেশ তিনি শুরু করছেন রাজধানীতে, সব কিছু মিলিয়ে আপনারা এতদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, কি অবস্থা দেখেছেন? জানেন যে নির্বাচন আর মাত্র 2-1 দিন বাকি আছে। এই মাইকটা বন্ধ করতে হবে। আজকে আর 2 দিন বাকি আমাদের, আগামীকালকে শেষ প্রচারণা। আমরা যেহেতু উনি পার্টির চেয়ারম্যান, শুধু ওনার এলাকা না, ওনার ঢাকা সহ সারা বাংলাদেশ ওনাকে যেতে হয়। তাই ঢাকা শহরে আজকে এবং আগামীকালকে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যাবেন। সেটারই অংশ হিসাবে আজকে ওনার এই এলাকায় প্রথম তিনি এখানে আসবেন, এইখান থেকে যাত্রা শুরু করবেন এবং এই এলাকার মানুষ ইতিমধ্যেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। কারণ তারা মনে করে যে তারা যদি তারেক রহমানকে ভোট দেয় তাহলে আগামী দিনে তারা তাদের একটা প্রধানমন্ত্রী পাবে এবং প্রধানমন্ত্রী পেলে এই এলাকার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যার খুব দ্রুত সমাধান হবে। এইখানে অন্য প্রার্থী যারা আছে তারা যতই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, কোনোভাবে জনগণ বিভ্রান্ত হবে না এবং অতীতেও তারা বিএনপির পক্ষে ছিল। এবারও নির্বাচনে তারা বিপুল ভোটে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে। আমাদের সঙ্গে আরেকজন আছেন শেখর। আপনার কাছে একদম ছোট করে বলবেন যে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেটি নিয়ে ছোট্ট করে একটু বলবেন যে তারা কিভাবে প্রচারণা চালাচ্ছেন এবং আজকে এবং কালকেও তারা প্রচারণা চালাবেন কি? ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমান আমাদের যারা মা বোন আছে তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং আমাদের মা বোনেরা ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানকে পেয়ে তারা সবাই উজ্জীবিত এবং আমরা আশা করি আমাদের বোনেরা, আমার মেয়েরা বিপুলভাবে বিএনপি ধানের শীষে ভোট দেবে এবং বিএনপিকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ, আশা করি। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে এখানে পথসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন এবং এই পথসভায় বক্তব্য দিয়ে কিন্তু তিনি আজকে রাজধানীতে যে নির্বাচনী জনসমাবেশ করবে এবং নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তার আনুষ্ঠানিক শুরু করবেন এই ইসিবি চত্বর, তার ঢাকা 17 আসনের একটি নির্বাচনী এলাকা। সেখানে পথসভায় বক্তব্য দিয়ে তিনি শুরু করবেন রাজধানীতে তার যে নির্বাচনী জনসমাবেশ। প্রিয়াঙ্কা।